আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ৫৭ নম্বর পৃষ্ঠারের সমূল্যায়ন নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৫৭ নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে সমূল্যায়ন। এখানে যে কাজটি দেওয়া আছে দেখো, এ অধ্যায়ে আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরে টিক চিহ্ন দাও। শিক্ষার্থীরা, এর আগে পৃষ্ঠাগুলোতে আমরা যে অধ্যায়টি পড়েছি, এই অধ্যায়ে আমরা যা যা করেছি, যে কাজগুলো করেছি তোমার পছন্দের ঘরে টিক দাও। কাজটি শুরু করলেই আমরা বুঝতে পারবো এখানে কি বলা হয়েছে। এখানে হচ্ছে কাজসমূহ, এরপর করতে পারিনি, এটা হচ্ছে ১ নম্বর ঘর। এরপর আংশিক করেছি, এটা হচ্ছে ২ নম্বর, এবং ভালোভাবে করেছি, এটা হচ্ছে ৩ নম্বর ঘর। তো এই যে কাজগুলো দেওয়া আছে, এই কাজটির মধ্যে যদি মনে হয় যে এই কাজটি আমি করতে পারিনি, তাহলে এই ঘরে টিক দেব। যদি দেখি যে এই কাজটি আংশিক করেছি, কিছুটা করেছি, তাহলে ২ নম্বর ঘরে টিক দেব। এবং যদি দেখা যাচ্ছে যে এই কাজটি ভালোভাবে করেছি, তাহলে ৩ নম্বর ঘরে টিক দিতে হবে। তো দেখে নেই, প্রথম কাজটি হচ্ছে প্রযুক্তি নিয়ে লেখা ৪০ বছরের পরের নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি। এই যে প্রযুক্তি নিয়ে লেখা ৪০ বছর পরের নিজ এলাকার ভবিষ্যৎ একটা কল্পনা, অর্থাৎ ৪০ বছর পর আমার এলাকায় কীরকম হবে সেটা চিত্রের মাধ্যমে আঁকা বা সেটার একটা গল্প তৈরি করা, এই কাজটি আমি ভালোভাবে করেছি, তাই ৩ নম্বর ঘরে টিক চিহ্ন দিব। ২০৬২-এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়া। ২০৬২-এর একদিন, এই গল্পটি খুব মনোযোগের সহিত আমি ভালোভাবে করেছি, তাহলে এই ঘরে আমি টিক দিব। এরপর আছে ভবিষ্যৎ চক্র আঁকা। ভবিষ্যৎ চক্র আমি এঁকেছি, তাই আমি এই ঘরেও টিক চিহ্ন দেব। নাটকে অংশগ্রহণ, এই যে ২০৬২-এর একদিন গল্পটি আমরা পড়েছি, অর্থাৎ ভবিষ্যতে আমার এলাকা বা আমার দেশ কীরকম হবে সে বিষয়ে নাটকে অংশগ্রহণ, এই কাজটি আমি করতে পারিনি, তাহলে আমরা এই ১ নম্বর ঘরে টিক চিহ্ন দিব। এরপরে দেখো কি আছে, মোট স্কোর, তোমার প্রাপ্ত স্কোর। এই যে কাজগুলো করলাম বা একটি কাজ আমি করিনি, তো যতটুকু করেছি যতটুকু করিনি এর মধ্যে আমার স্কোর কত সেটা এই ঘরে লিখবি। এখানে হচ্ছে মোট স্কোর, অর্থাৎ সর্বমোট কত স্কোর এখানে দেওয়া আছে সেটা, আর তোমার প্রাপ্ত স্কোর, এই মোট স্কোর থেকে তোমার প্রাপ্ত স্কোর কত সেটা এই ঘরে লিখবে। শিক্ষার্থীরা, এই কাজটি তোমাদের নয়, এই কাজটি তোমাদের শিক্ষক করবেন। এরপর আছে শিক্ষকের মন্তব্য। এই কাজটি দেখার পর শিক্ষক যে মন্তব্য করবে বা যে কমেন্টটি করবে সেটা এই ঘরে লিখবে। তোমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। প্রথমেই আছে একদম ভালো লাগছে না, প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। এরপর আছে আমার ভালো লাগছে, কিন্তু প্রতিটি বিষয় সম্পর্কে আমার আরও বিস্তারিত জানা প্রয়োজন। এরপর আছে আমার বেশ ভালো লাগছে, এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা অব্যাহত রাখব। এই যে ৩টি বিষয় এখানে আছে, এই ৩টির মধ্যে তুমি যেটা পেয়েছো বা তোমার মনের অবস্থা এখানে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো তুমি এটি প্রকাশ করতে পারো যে আমার বেশ ভালো লাগছে, এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা অব্যাহত রাখবো, ঠিক আছে? এরপর এখানে আরও একটি কাজ দেওয়া আছে, সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখো। এখানে লিখবে উক্ত বিষয়গুলো আমার শিক্ষক, সহপাঠী, অভিভাবক, ইন্টারনেট ও এলাকার লোকজনের নিকট থেকে জেনে নেই। যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে মনে হচ্ছে সেগুলো ইন্টারনেট অথবা অভিভাবক অথবা সহপাঠী অথবা সিনিয়র কেউ বা শিক্ষকের কাছ থেকে আমরা জানতে পারবো। এরপর শিক্ষকের মন্তব্য, এই কাজটি যখন তুমি জমা দিলে তখন শিক্ষক যে মন্তব্য করবে সেটি এই ঘরে লেখা থাকবে। এই কাজটি হচ্ছে তোমার শিক্ষকের। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়ের সকল কাজ আমরা শেষ করলাম। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে পরের অধ্যায়ে আছে আর্থিক ভাবনা। এই বাস্তব জীবনে আর্থিক ভাবনা
এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।